আমি পাচ্ছি কোথাও কেউ প্রচণ্ডভাবে অনুশোচনাতে দগ্ধ হচ্ছে, কেউ প্রচণ্ডভাবে অনুশোচনা করছে, কেউ কোনোভাবে হয়তো হারিয়ে ফেলে অনুশোচনা করছে। যাই হোক, ডিটেল রিডিংয়ে যাব। শুধু এটাই একটা সাইন ছিল যে অনুশোচনাতে দগ্ধ হচ্ছে। ডিটেল রিডিংয়ের মাধ্যমে অবশ্যই বেরিয়ে আসবে। রিডিং শুরু করার আগেই বলি, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, এবং আগেই বললাম রিডিংটা টাইমলেস রিডিং। চলো দেখা যাক। প্লিজ নিজেদের এনার্জিকে রিডিং এনার্জির সঙ্গে কানেক্ট করো। যে ব্যক্তিত্ব তোমার সম্পর্কে এরকম ধরনের কথা ভাবছে, সে ব্যক্তিত্বকে মানুষ জানে প্রচণ্ডভাবে বুদ্ধি ধরে, প্রচণ্ড জ্ঞান বুদ্ধির অধিকারী, এবং তার কাছে সমস্ত কিছু জাগতিক যা কিছু থাকার দরকার, মানে মান সম্মান সমস্ত কিছু তার কাছে আছে। তো এক কথায় খুব সম্মানীয় ব্যক্তি হতে পারে, সেই কমিউনিটিতে হতে পারে, সেই এলাকার মধ্যে সে বেশ একটা মান সম্মান পাওয়ার মতন ব্যক্তি, এবং তার কথার একটা দাম আছে, তার কথার একটা মর্যাদা আছে। তো এরকম ধরনের কোনো ব্যক্তি যিনি তোমাকে খুব ভুল ইন্টারপ্রিটেশন করেছিল, মানে তোমাকে আর পাঁচজন সাধারণ মানুষের সঙ্গে প্রচণ্ডভাবে গুলিয়ে ফেলেছিল। চলে যাব আরও ডিটেলে। আমি কার্ডগুলোকে এখানে রাখি, সুবিধা হবে। যখন তারা দেখেছে, বারবার তারা এটা দেখেছে যে তোমার সঙ্গে কেউ মিশছে, তারপরে কোনো রকম সমস্যা ক্রিয়েট হলো, তুমি তখন কাউকে সেগুলোর কোনো উত্তর দিতে না। সেটা হতে পারে তোমার নিজস্ব লাইফে, হতে পারে এটা তোমার কর্মজীবনে, হতে পারে তোমার বন্ধু বা বান্ধবী, মানে তোমার যারা কালিগ, তাদের সঙ্গে কোনো রকম কাজকর্ম করছো, কোনো রকম কমিউনিকেশন করছো, হঠাৎ করে কোনো সমস্যা হলো, তারা দেখতো যে তুমি চুপ করে যেতে, তুমি কোনো রকম প্রত্যুত্তর করতে না। হ্যাঁ, তার মানে এটা নয় যে তুমি প্রত্যুত্তর করতে পারো না, কিন্তু এই জায়গাটায় যে তুমি প্রত্যুত্তর করতে পারো না, তুমি ইচ্ছা করে চুপ করে আছো, তোমার অন্য কোনো ভাবনা আছে, বা তোমার দৃষ্টিভঙ্গিটা আলাদা, তোমার দৃষ্টিভঙ্গির যে স্পেকট্রামটা, সেটা ওদের বোঝা সম্ভব হয়নি, মানে ওই বিস্তারটা ওরা বুঝতে পারেনি। ওরা ভেবেছিল তুমি আর পাঁচটা মানুষের মতনই খুব সাধারণ একটা মানুষ। উচিত কি, কোনো রকম ঝামেলা হলো কারোর সঙ্গে, তো নিজেকে জাহির করার জন্য সাধারণ মানুষ কি করি, আমরা এগিয়ে যাই, তাই তো, নিজেকে জাহির করতে চাই। কিন্তু তুমি সেই টাইপের মানুষই নও, এটা তারা তখন বুঝতে পারেনি। তারা এখন বুঝতে পারছে যে তুমি সেই সময় যে চুপ করেছিলে, সেটা খুব ইচ্ছাকৃতভাবেই তুমি চুপ করেছিলে, এবং সেখানে তুমি চাইলে হয়তো অনেক কিছু বলতে পারতে, কিন্তু তুমি কোনো কিছুই তাদেরকে বলোনি। সেই সময়টা তুমি চুপ করেছিলে, এবং হ্যাঁ, প্রয়োজনে যেখানে যেইটুকু বলার প্রয়োজন হতো সেটা অবশ্যই তুমি বলতে, কিন্তু কোনো রকম হয় না ঝগড়াঝাটি বা ঝামেলা করা, বা কোনো রকমভাবে হেনস্থার শিকার হওয়া, এরকম কোনো কিছুর মধ্যেই তুমি যাওনি, বা কোনোভাবে নিজেকে প্রমাণ করা যে তুমি একদম ঠিক বলছো, তুমি একদম ঠিক করছো, তারা ভুল, তারা হঠকারিতা করছে, বা তারা কোনো রকমভাবে তোমাকে ঠকাচ্ছে। হয় না এটা, মানে তুমি বিভিন্ন কিছু বলে নিজের পক্ষে কিছু মানুষকে জোগাড় করার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। আর পাঁচজন মানুষ তো এটাই করে থাকে। যখন কারোর সঙ্গে ঝামেলা লাগলো, সে উদ্গ্রীব হয়ে ওঠে যে আমি ঠিক বোঝাবার জন্য প্রতিপক্ষকে যে কোনো হোক হারাতে হবে, কিন্তু তুমি এসবের মধ্যে কখনোই ছিলে না। এই জন্য
ওরা ভাবতো কি যে তুমি খুব বোকা, তোমার বুদ্ধি নেই, তুমি দুর্বল। কিন্তু এখন অনেক কিছুর পরে তারা বুঝতে পারছে যে আদপেও ব্যাপারটা সেরকম নয়। এবং এখান থেকে তোমার ওপর একটা দেখো, কুইনের এনার্জি আসছে, কুইন অফ পেন্টাকলসের এনার্জি আসছে, তোমার ওপর তাদের এমন একটা আহ, ভাবনা এসে উদয় হয়েছে যেখানে ওরা না, ওদের রাত্রের ঘুম মোটামুটি উড়ে গেছে, একদম ডেফিনিট কনফার্মেশন। তো রাত্রেই ঘুমই ওদের উড়ে গেছে। তার কারণ হচ্ছে ওরা না বুঝতে পারছে যে আহ, তোমার যে অরাটা, ওই অরাটা একটা অ্যাঞ্জেলিক অরা, ওরা সেটা বুঝতে পারছে। তোমাকে, তুমি কিছুই করলে না, তুমি কোনো ঝামেলা করলে না, তুমি কোনো স্টেপ নিলে না, অথচ যারা যা সমস্যা ক্রিয়েট করেছিল এখন সবটা সবার চোখের সামনে, সবটা সবাই বুঝতে পারছে যে আদপেও সেখানে তোমার কোনো দোষ ছিল না, তোমার কোনো কিছু আহ, মানে দেখো, কিং না, নাইটের এনার্জি এসছে, কিন্তু এখানে খেয়াল করে দেখো ঘোড়াটা কিন্তু কালো। হুম, তোমার কোনো দোষ ছিল না, তুমি যাদের সঙ্গে চলেছিলে সেই ব্যক্তিত্বরাই অ্যাকচুয়ালি গণ্ডগোলের ছিল, এবং সেই সময় তুমি কোনো ঝামেলায় যাওনি। কারণ ঝামেলায় গেলে তুমি নিজের ডিস্টারবেন্স নিজে ক্রিয়েট করতে, তো তুমি সেটা কখনো ক্রিয়েট করতে চাওনি। তুমি চেয়েছিলে যে তুমি তোমার কাজটা সুস্থভাবে স্বাভাবিকভাবে করে যাবে। ঈশ্বর তোমাকে কিছু কাজ দিয়েছেন, কিছু কাজ দিয়ে এখানে পাঠিয়েছেন, তো তুমি তোমার সেই কাজগুলো করে যাবে। যারা যা করছে সেগুলো এমনিতেই সামনে চলে আসবে যদি ঈশ্বর চান। তুমি এই মতবাদে বিশ্বাসী ছিলে এবং এই মতবাদের বিশ্বাসী হয়েই তুমি কাজগুলো করে গেছো। এগুলো না তারা এখন খুব ভালো মতন বুঝতে পারছে, এখন খুব ভালো বুঝতে পারছে যে তুমি যে বিভিন্ন জায়গাগুলোতে হেরে হেরে সরে এসছো, এখানে কোথাও দোষটা তোমার ছিল না, দোষটা ছিল তাদের। তারা পুরো নেগেটিভ এনার্জিতে ভরপুর, যারা তোমার জাগতিক দিকটা ফুল স্ন্যাচ অ্যাওয়ে করে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের থেকে সরে যাওয়ার পর তুমি সেই পজিটিভ, তোমার সে অ্যাঞ্জেলিক অরা বলো, পজিটিভ অরা বলো, সেটা তুমি ফেরত পেয়েছো। তোমার যে ইনটিউশন পাওয়ার সেটা ফেরত পেয়েছো, এবং সেই অনুযায়ী চলে আজকে তুমি মোটামুটি তোমার জগতের রানীতে পরিণত হয়েছো। এটা ওরা দেখতে পাচ্ছে। ওদের এরকম ধরনেরও বক্তব্য পাচ্ছি যে কেউ কেউ এটাও বলছে যে এ যদি আমার মেয়ে হতো বা আমার ছেলে হতো। এখানে আমি দুটোই পাচ্ছি, মানে ছেলে মেয়ে দুটোই এনার্জি পাচ্ছি, তবুও মেয়ের এনার্জি বেশি পাচ্ছি। মানে বললাম না, তাদের এখন মাথায় হাত পড়েছে, তাদের রাত্রি ঘুম উড়ে গেছে, তাদের মাথায় হাত পড়েছে। তারা এখন এটাই ভাবছে যে যদি এরকম মেয়ে যদি আমার হতো, বা আমার সন্তান যদি এত বুদ্ধিমান হতো, এত ভালো অরার পার্সন হতো, তাহলে আজকে আমি অন্য জায়গায় থাকতাম। ঠিক আছে, আমার মানে তাদের যে ক্যাপাবিলিটি, তাদের যে ক্যারেক্টারিস্টিক, সেটা অনুযায়ী তারা তোমার মতন একটা সন্তান তারা পেতেই পারতো। আবার কেউ কেউ আবার এরকমও বলছে যে যদি তুমি তাদের সন্তান হতে, তাহলে তোমাকে আরও এমন কিছু প্রিভিলেজ দিত, এমন কিছু সুযোগ সুবিধা দিত যেটা তুমি পাওয়ার যোগ্য, যেটা তোমার পাওয়া উচিত ছিল, যেটা পেলে তুমি অনেক ভালো আরও কিছু করতে পারতে, অনেক ভালো কাজ করতে পারতে। তো সেই জায়গাগুলো বা এত কিছু শিকারই তোমাকে হতে হতো না, যেখানে তোমাকে ভীষণ দুর্বল ভাবা হয়েছে, যেখানে তোমাকে লোকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, যেখানে লোকে তোমাকে পুরো মানে নিজের কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে, যেখানে মানুষ তোমাকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্যকর কথাবার্তা বলে গেছে, তুমি কোনো উত্তর দাওনি। আজকে সবাই বুঝতে পারছে যে কে ঠিক কে ভুল। মুখে স্বীকার করুক বা না করুক, সবাই একটা জিনিস বুঝতে পারছে। এবং এই জন্য যারা তোমার সম্পর্কে এত বাজে বাজে কথাগুলো রটিয়েছিল, এবং যেহেতু এরা ওই যে বললাম না, ওই এরিয়ার বা ওই কমিটির বা ওই জায়গাটার এমন একজন ব্যক্তি যার কথা আর পাঁচটা মানুষ একদম অভ্রান্ত সত্য বলে মেনে নেবে, তো তারা যখন বলেছিল যে তুমি খুব দুর্বল, ও তোমার দ্বারা কিছু হওয়ার নয়, ওরাও কিন্তু ওটা মেনে নিয়েছিল। ঠিক আছে, তোমার আশেপাশে যারা থাকে তারাও এই কথাগুলো মেনে নিয়েছিল, এবং তারাও তোমাকে না প্রচণ্ড আন্ডার এস্টিমেট করতো, প্রচণ্ড তুচ্ছতাচ্ছিল্য করে।
তাদের তো নিজেদের বোঝার কোনো ক্ষমতা নেই। এই ব্যক্তি যা বলেছিল সেটাই একদম সঠিক। এই করে তাদের কাজটা হচ্ছে পিএনপিসি করা। তারা নিজেদের মধ্যে আরও পিএনপিসি করতো এবং তোমাকে আরও বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে যেত বা করে যাচ্ছে। এই জন্য যারা এই কাজগুলো করেছে, তোমার এগেনস্টে উল্টোপাল্টা কথা বলেছে, না জেনে শুনে, না বুঝে শুনে, তাদের মোটামুটি এখন রাত্রের ঘুম উড়ে গেছে। একদিকে তারা যেমন নিজেদের করা কাজের জন্য, নিজেদের বলা কথাগুলোর জন্য নিজেদেরকে প্রচণ্ডভাবে দোষী মানছে, কোনোভাবেই নিজেদেরকে নিজেরা ক্ষমা করতে পারছে না। ঠিক সেরকমই তোমার মতন সন্তান যদি তারা পেত তাহলে তাদের অনেক অনেক ভালো হতো। মানে তারা সেরকম সম্মানীয় পিতামাতাতে পরিণত হতে পারত। এরকম ধরনের ভাবনাতে তারা প্রচণ্ডভাবে নিজেদের মধ্যে অসহনীয় হয়ে উঠছে। তোমার বাবা মাকেও রীতিমতো ওরা হিংসা করছে। কেউ কেউ আবার তোমার সঙ্গে খারাপ ব্যবহার যারা করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার তোমার সঙ্গে একটু লিয়াজও তৈরি করার চেষ্টা করছে। এমন নয় যে তুমি বুঝতে পারছো না, কারণ সে যে কাজটা করছে সেটা তো একদম পূর্ণ হৃদয় দিয়ে করতে পারছে না, কারণ তার মধ্যে তো সেই ভাবনাটা রয়েছে যে সে ভুল করেছে। এবার সেটা সে বলতেও চাইছে না। মানে হয় না যে একটা গণ্যমান্য ব্যক্তি বা একটা বেশ বয়স্ক পার্সন, এখানে কিন্তু আমি বেশিরভাগ এরকম যারা করেছে তাদের এজটা খুব কম না, ঠিক আছে, মোটামুটি কাকা জ্যাঠা বয়সী এরকম এজের পার্সন। তো তারা ভুল করেছে, নিজে বুঝতে পারছে, নিজে অনুতপ্ত হচ্ছে, নিজে অনুশোচনা করছে, কিন্তু সেটা স্বীকার করবে এরকম সাহস তাদের নেই। অ্যাকচুয়ালি দুর্বল চিত্ত কিন্তু বলতে গেলে তাদের। তারা যারা নিজের ভুল, তোমার মধ্যে কিন্তু এই ব্যাপারটা নেই। দেখবে তুমি যদি সত্যি কোনো ভুল করো তাহলে তুমি একজন নয়, তুমি 1000 জনের কাছে সেটা বলতে রাজি আছো। তোমার ওটাতে কোনো আক্ষেপ নেই, কোনো দুর্বলতা নেই, কোনো কিছু নেই যে এ বাবা আমি ওদের কাছে স্বীকার করব, এটা আবার কত বড় একটা ব্যাপার হয়ে যাবে। এরকম কিন্তু তোমার মধ্যে কোনো রকম ব্যাপার নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখো কিংয়ের এনার্জি এসছে, কিংয়ের এনার্জি, নাইটের এনার্জি, কুইনের এনার্জি অ্যান্ড কিং কুইনের এনার্জি। তো ডেফিনেটলি এখানে ওরা যে ওদের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো কোথাও গিয়ে ওদের নিজেদের প্রচণ্ডভাবে হার্ট করছে এবং সত্যি কথা বলতে ওরা প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে। কিন্তু ওই যে একটা হয় না যে আমি হেরে গেছি, কি হয়েছে, আমি যে হেরেছি সেটা আমি কারোর কাছে স্বীকার করব না, এরকম এদের ব্যাপার। তো মানে এই করতে গিয়ে এরা নিজের ওপর কোথাও নিজেদের জন্য, মানে নিজেদের মানসিক অবস্থাকে দুর্বল করার জন্য আরও নিজেদের ওপরই কোনো খারাপ অ্যাক্টিভিটি করে চলেছে। হয় না যে মেন্টালি প্রচণ্ড টেনশনে থাকলে দেখবে সেখানে শারীরিক দিকের অসুস্থতা আসতেও বাধ্য হয়ে যায়। তো এরকম ধরনের কিছু ঘটছে এবং ওরাও খুব ভালো মতন বুঝতে পারছে যে তোমার জীবনে জাস্টিসের টাইম এসে গেছে, যার জন্য তুমি এতদিন ধরে কোনো কিছুর উত্তর না দিলেও কোথাও সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কে ঠিক ছিল কে ভুল ছিল। এবং তুমি চুপ থাকলেও তোমার সম্মান নিজে নিজেই প্রচুর বৃদ্ধি পাচ্ছে। ওরা এটাও বুঝতে পারছে যে একদিনে তো কেউ ফট করে বদলে যায় না, একদিনে কেউ বদলে যায় না। মানে কারোর এতটা মানে এরকম নেই যে হঠাৎ করে একদিনে সে সম্পূর্ণরূপে বদলে গেল, মানে এটা তো ম্যাজিক নয়। তাহলে তুমি অ্যাকচুয়ালি এরকম ছিলে, তুমি অ্যাকচুয়ালি দুর্বল ছিলে না, তুমি অ্যাকচুয়ালি সাহসী ছিলে এবং তোমার অসম্ভব ধৈর্য, এটা এরা এবার মানতে বাধ্য। যখন থেকে তোমার জীবনে জাস্টিস আসা শুরু হয়েছে, হ্যাঁ খুব অল্প করে হলেও 1% 2% হলেও তোমার জীবনে যখন জাস্টিস আসা শুরু হয়েছে তখন থেকে এরা এটা ভাবছে যে তুমি তুমি দুর্বল ছিলে না, তুমি সাহসী ছিলে, তোমার ধৈর্যটা অসম্ভব ছিল, যার জন্য তুমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলে। হ্যাঁ আগেও বলেছি, যাকে যেটুকু বলার প্রয়োজন ছিল অবশ্যই তুমি সেটুকুনি বলেছো, কিন্তু তুমি কখনো জোর করে কোনো কিছু ওই মারামারি
ঝামেলার মধ্যে কখনো যাওনি, কারণ তুমি জানতে যে মারামারি বা ঝামেলার মধ্যে গেলে পরে কোনো লাভ তো হয় না, বরং বুদ্ধিভ্রম ঘটে, সেই জায়গাটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এরকম তুমি কোনো কিছুই করতে চাওনি যেটা আলটিমেটলি কোনো কিছু শেষের দিকে নিয়ে যায়, কারণ তুমি বিশ্বাস করো ভালোবাসায়, তুমি বিশ্বাস করো সবার মধ্যে একটা ঐক্যতা থাকবে সেটাতে। তার জন্য কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করছে এর মানে এটা নয় যে তুমিও তার সঙ্গে খারাপ কিছু করবে, এটা তোমার নেচারই নয়। তারা করছে, একদিন তাদেরকে থামতেই হবে। যখন জাস্টিস পাওয়া শুরু হবে তখন যাতে তোমার হায়টা ওদের ওপর বেশি অ্যাটাক না করে, তুমি সেই দিকেও প্রচণ্ডভাবে নজর রেখেছো। এই জন্যেই তুমি অ্যাঞ্জেলিক অরা, এই জন্যেই তোমার অরাটা অ্যাঞ্জেলিক, এই জন্যেই তোমার অরাটা প্রচণ্ড পজিটিভ। তুমি কখনো কারোর ক্ষতির জন্য কিছু চিন্তাই করো না, বরং তোমাকে যদি কেউ কোনো ক্ষতি করেছে বা তোমাকে দুটো খারাপ কথা বলেছে, তুমি এটাই ভেবে নাও এটা তোমার প্রারব্ধ ছিল যেটা কাটছে। তুমি ভাবো যে তোমার জন্য এটা খুব ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তাদের জন্য বলবো যারা খুব বেশি পরিমাণে 4-6-এর কম্বিনেশন দেখছো, যারা এই অনুশোচনা করছে, যাদের মনে হচ্ছে যে এরা আমার সন্তান হলে ভালো হতো, বা আমার সন্তান যদি এদের মতন হতো ভালো হতো। তোমার বাবা মার এরকম ধরনের সন্তান পাওয়ার কোনো জায়গাই নেই তাদের থেকে, মানে তোমার বাবা মার থেকে তারা তো অনেক বেশি অ্যাকিউরেট ছিল তোমার মতন মানুষকে সন্তান হিসেবে পাওয়ার জন্য। তো তাদের মধ্যে খুব কম সংখ্যক তারা কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে জীবনটাকে একটু যদি যন্ত্রণাময় করে তোলা যায়। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। তারা চাইছে তুমি কোনোভাবে এমন কোনো একটা বোকার মতন স্টেপ নাও যেখানে তারা তোমার ওপর কন্ট্রোলটা নিয়ে নিতে পারে। ঠিক আছে, তারা কিন্তু এইরকম ধরনের একটা এনার্জি পার্সন যে নিজেরা এগেন কিং এনার্জি, নিজেদের কন্ট্রোলে তোমাকে চালাতে চাইছে সম্পূর্ণভাবে। এরা জানে যে তোমার অরাটা কিন্তু প্রচণ্ড শুদ্ধ, প্রচণ্ড ভালো। তাহলে ওরা যদি তোমাকে কন্ট্রোলে রাখতে পারে, তাহলে তুমি যা কিছু ভালো করবে সবটা ওদের জন্য যাবে। যেমন তোমার শত্রুদের তুমি কিন্তু খারাপ কোনো কিছু করতে যাওনি, এখন তোমার জীবনে তুমি জাস্টিস পাচ্ছ, তার মানে কিন্তু এটা নয় যে তোমার শত্রুরা তোমার থেকে কোনো হাই পেয়েছে। তারা যে কর্ম করেছে সেই অনুযায়ী তারা জাস্টিস পাচ্ছে, তাদের সেই কর্ম অনুযায়ী তারা ব্যাকফায়ার পাচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু তোমার তরফ থেকে তাদের জন্য আর কিছু যোগ হয়নি। তোমার তরফ থেকে যদি কিছু যোগ হতো তাহলে ওটা তোমার কর্মের প্রারব্ধ বা তোমার কর্মের সঙ্গে সেটা যোগ হয়ে যেত। তো তুমি তোমার কর্মের সঙ্গে কিছু করতে দাওনি, তুমি ওরকম কোনো থিঙ্কিংও রাখোনি, কিছু চিন্তাও করনি। এই জিনিসটা ওরা খুব ভালো মতন বুঝতে পারে, কারণ এরাও অরা নিয়ে চর্চা করে। এরা আগেই বলেছি যথেষ্ট বয়স্ক ব্যক্তি, কিন্তু বয়স্ক ব্যক্তি মানে এটা নয় যে 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে বা 70 বছর বয়স হয়ে গেছে বা 60 বছর হয়ে গেছে। আমি বলতে চাইছি তাদের মোটামুটি 40-এর ওপরে বয়স, যারা এটা নিয়ে আলোচনা করে, তোমাকে নিয়ে আলোচনা করে, তোমাকে নিয়ে যাদের টেনশন সবচেয়ে বেশি। বোধহয় তোমার বাবা মারও তোমাকে নিয়ে এত টেনশন নেই যে টেনশনটা ওরা করে, কারণ ওরা এটা খুব ভালো মতন বুঝে গেছে। বারবার একটা কথা বলছি, ওরা এটা খুব ভালো মতন বুঝে গেছে যে তোমার একটা হাই যদি কারোর জীবনে আসে শেষ, আর তোমাকে যদি তাদের জীবনে সেফলি রাখতে পারে তাহলে ওদের জীবন সেফ তো বটেই, অনেক অনেক বেশি ভালো হয়ে যেতে পারবে ওদের জীবনটা। ঠিক আছে, এই জন্য এই দেখো হাই প্রেস্টেসে এনার্জি এসছে, তো তোমাকে কিন্তু ওরা অ্যাকচুয়ালি না এই চোখে দেখছে যে তুমি প্রচণ্ড পবিত্র একজন পার্সন, তোমার জ্ঞান অসাধারণ, বিশেষ করে স্পিরিচুয়াল লেভেলের জ্ঞান বা কীভাবে একটা আত্মা পবিত্র থাকতে পারে, এই জ্ঞানগুলো তোমার অসম্ভব বেশি পরিমাণে রয়েছে। তোমার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড বেশি, এটা আমি আগেই বলেছিলাম। এবং তুমি কোনোভাবে ইচ্ছাকৃত কোনো সমস্যায় জড়িয়ে নিজেকে সেফ, নিজে সঠিক এটা প্রমাণ করার জন্য তোমার কোনো ইচ্ছে থাকে না, কোনো কিছুই থাকে না। তো তোমার মতন পার্সনকে নিজেদের দখলে রাখা তাদের অত্যন্ত প্রয়োজন বলে তারা মনে করছে, এবং
ওই সময়টা, যে সময়টাতে তোমার নামে নেগেটিভ কিছু বলেছিল, একদম দেখো, যে সময়টাতে তারা তোমার নামে নেগেটিভ কিছু বলেছিল, সেই সময়টা, মানে সেই টাইমটাতে তুমি ওদের ওপর প্রচণ্ডভাবে ভরসা করতে। ওরা সেই ভরসাটা হারিয়েছে, তোমার সেই ভরসার জায়গাটা হারিয়েছে। তুমি ও যেমন যারা খারাপ কাজ করেছে তাদেরও যেমন কিছু বলনি, তাদের সম্পর্কে কোনো কিছু তুমি এদেরও কিছু কখনো বলনি। বরং এদেরকে যখন দেখেছো তোমার এগেনস্টে বিভিন্ন রকম কথা বলছে, তোমরা সাইলেন্টলি ওখান থেকে চুপচাপ সরে এসেছো এবং নিজের কাজ চালিয়ে গেছো। 1 বছর নয়, 2 বছর নয়, আমি পাচ্ছি 5 বা 7 বছর এই কর্ম করে গেছো। এবং তারপরে তোমরা 1% হলেও জাস্টিস অবশ্যই পেতে শুরু করেছো। এবং এই জায়গাটাতে ওরা কোথাও বুঝতে পারছে যে তোমার সঙ্গে এরকম করতে গিয়ে খুব ভুল একটা কিছু কাজ করে ফেলেছে। এবং এখন ওরা চাইছে যে তোমার সঙ্গে যাতে একটা মেলবন্ধন তৈরি করা যায়, তোমার সাথে যাতে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়। না হলে পরে ওদের জীবনে যে জিনিসটা এগিয়ে আসছে সেটা একটা বাজে রকমের জিনিস এগিয়ে আসছে। আর যদি তোমার সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে যেতে পারে, তাহলে ওদের যা যা, এটা রিভার্সে এসেছিলো তো রিভার্সেই রাখছি, ওদের যা যা না পাওয়া আছে, ওদের যা যা ভুল কাজ আছে, সেই সমস্ত কাজগুলো ওরা রেকটিফাই করার আবার একটা সুযোগ পেয়ে যাবে এবং সেই সুযোগে ওরা রেকটিফাই করে নিতে পারবে।